ইচ্ছা ছিল ওনার সাথে আমি মন্দিরে বিয়ে করার। আমাদের মন্দিরে বিবাহ করাটাই উত্তম। বাংলাদেশের সনাতনী সমাজে মন্দির ভিত্তিক বিবাহের প্রাচীন ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। আধুনিক সমাজ ব্যবস্থায় যেখানে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন জনপ্রিয় হয়ে উঠেছে, সেখানে একদল সনাতনী তরুণ তরুণী আবারও ফিরছেন শাস্ত্রীয় রীতিনীতিতে। গত 7 জুলাই সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রাঙ্গণে ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এমনই এক বৈদিক বিবাহ। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক ফরহাদাবাদ ইউনিয়ন সংসদের সদস্য শ্রীমান অন্তর দেবনাথ ও শ্রীমতী ঐশী দেবী শাস্ত্রীয় বিধান অনুযায়ী অগ্নিদেবতাকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমাদের মন্দিরে বিবাহ করাটাই উত্তম। আমার দাদারও বিয়ে সেমই মন্দিরে হয়েছে, তো আমার মা বাবার ইচ্ছা মানে কি আমিও মন্দিরে যাতে বিয়ে করি। ছোট থেকে অনেক একটা ইচ্ছা ছিল মানে মন্দিরে বিয়ে করা। যদিতং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। বিবাহের এই শুভ মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয় বিবাহের আনুষ্ঠানিকতা। শাখা সিঁদুর, চন্দনের পবিত্রতা ও সনাতনী সানায়ের ধ্বনিতে উদযাপিত এই বিয়েতে উপস্থিত ছিলেন বাগিশিক ফরহাদাবাদ ইউনিয়নের সভাপতি গোকুল মল্লিক, সহসভাপতি পরিমল নাথ, সাধারণ সম্পাদক মানিক নাথ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। মন্দির ভিত্তিক বিবাহটা হচ্ছে আমাদের প্রত্যেক সনাতনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেভাবে চলতেছে এইভাবে ধর্মীয় জায়গায় যে অনুষ্ঠান চলতেছে এটা আগ্রহী জন্মবে এবং সংস্কৃতিটা বাড়ে যাবে। কিন্তু ধন্যবাদ এরকম একটা আয়োজন করাকে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই ছেলের পক্ষকে এবং মেয়ের পক্ষকে। আমাদের সনাতন তন্ত্রের মধ্যে শাস্ত্রের বিধান অনুযায়ী আজকের এই বিবাহটা বৈদিক বিবাহের মধ্যে অতীব উত্তম। করোনার সময় যেভাবে যে হারে এই মন্দির ভিত্তিক বিবাহ হয়েছে, আমি মনে করি এভাবে যদি যুগ যুগান্ত বছরের পর যদি চলতে থাকে তাহলে আমাদের সনাতন ধর্মগুলো বোঝার মতো ক্ষমতা অর্জন করতে পারবে। লোকনাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ ও ট্রাস্টি বোর্ড নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। উল্লেখ, আমরা মূলত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সেবাশ্রম সকলকে সেবা দিয়ে যাচ্ছে। সেই সেবারই অংশ হিসেবে আজকে আমরা এই যে বিবাহ অনুষ্ঠান, মন্দির ভিত্তিক বিবাহ অনুষ্ঠানে আমরা প্রমোট করছি এবং আমাদের মন্দির সব কিছুতেই লাভবান হবে। কমিউনিটি সেন্টারে না গিয়ে যদি এখানে করা হয়, আমাদের বিশাল পরিসর হাটহাজারিরা চট্টগ্রামের মধ্যেও আমাদের এই মন্দির সুবিশাল এলাকা। কমিউনিটি সেন্টারে যখন আমরা করতে যাই এখানে পবিত্রতা নিয়ে প্রশ্ন আসে। সেই জন্য আমরা চাইব যে আমাদের সনাতনী সমাজ প্রতিটা বিয়ের অনুষ্ঠান যাতে মন্দির ভিত্তিক করে। আপনি দেখেন অন্যান্য ধর্মে যারা অবলম্বী আছেন তাদের প্রত্যেকটা বিয়েতে কিন্তু মন্দির বলেন মসজিদ বলেন এভাবে হয়ে আসছে, কিন্তু আমাদের বিয়েটা দেখা যাচ্ছে আপনার মানে 10% মন্দিরে হচ্ছে, 90% হচ্ছে ক্লাবে। তা আমি মনে করি ভগবানকে সাক্ষী রেখে মন্দির ভিত্তিক বিবাহটা অবশ্যই আমাদেরকে চালু করা দরকার। কমিউনিটি সেন্টারে যে বিয়ে করায় সেই বিয়েতে আমরা অনেক পিছিয়ে আছি ধর্মীয় ক্ষেত্রে। ফরহাদাবাদ ইউনিয়ন সংসদের পৃষ্ঠপোষক শ্রী নয়ন দেবনাথ সম্প্রতি মন্দির ভিত্তিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এইবার একই ধারা অনুসরণ করলেন তার ভ্রাতা অন্তর দেবনাথ। বাগিশিক নেতৃবৃন্দ বলেন, আধুনিকতার নামে ধর্মীয় ভাবমূর্তি ও শাস্ত্রীয় রীতিনীতিকে অবহেলা করে বিবাহ অনুষ্ঠান আয়োজন আমাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলছে। মন্দির ভিত্তিক বৈদিক বিবাহ কেবল একটি ধর্মীয় প্রথা নয়, একটি সমাজে নৈতিকতা, একতা ও সাংস্কৃতিক শৃঙ্খলার প্রতীক। এই ঐতিহ্য রক্ষায় তরুণ সমাজের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ প্রমাণ করে তরুণ প্রজন্ম শুধুমাত্র প্রযুক্তি ও আধুনিকতার স্রোতে গা ভাসাচ্ছে না, বরং তারা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক শেকড়কে ধরে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে। মাইকেল চৌধুরীর ক্যামেরায় ঐশী মণ্ডল, সনাতন টিভি, চট্টগ্রাম।